এই সার্বভৌমত্ব, প্রতিটা ইঞ্চি, প্রতিটা মাটি আমাদের কলিজার টুকরা সম্পদ। এই বাংলাদেশের দিকে যদি ওই ভারতের ল্যাংটি কসাই মুধি এদেশে যদি বাঁকা আঙ্গুল করতে চায়, এদেশের মানুষকে হিন্দু বুঝি না, মেজরিটি বুঝি না, মাইনরিটি বুঝি না, যদি এদেশের মানুষকে যদি দাবায় রাখতে চায় 16 কোটি 18 কোটি মানুষ, আমরা ইনশাআল্লাহ রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা পতাকা, লাল সবুজ খচিত পতাকা, কুরআন হাদিসকে রক্ষা করব। রাজি কে কে? ও মুসলমান দাঁড়ায় দেখাও, দাঁড়ায় দেখাও, মুসলমান দাঁড়ায় দেখাও, দাঁড়ায় দেখাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দাওয়াতু ইলাল্লাহ ওয়াদ-দাওয়াতু বিল কুরআন মা উনজিলা মির রাব্বিহি সুবহানাহু ওয়া তাআলা। আওয়াজটা যেন না হয়, দায়িত্বশীল এই ওই পিছনে আওয়াজ হয়, এই আওয়াজটা যেন না হয়। একটু যদি মনোযোগের সাথে শুনেন, আশা করি অল্প সময় বিষয়গুলো বুঝতে পারবেন। নবীজির দাওয়াতের আল্লাহর পথে যে তিনি মানুষগুলোকে ডেকেছিলেন, কিসের মাধ্যমে ডেকেছেন? আল্লাহ তাআলা যেভাবে কোরআনে নাজিল করেছেন সে অনুযায়ী ডাকছেন মানুষ। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া কথা বলতে আমার সাথে, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল আমার। বলতেছেন কে? কোন? আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে সেই কিতাবের বিধান অনুযায়ী মানুষকে আপনি আল্লাহর রাস্তায় ডাকেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো কথা? মান ক্বালা বিল কুরআনে ফাকাদ সাদাক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে আছে, যে বা যারা, যে কোনো ইমানদার যখন আল্লাহর কোরআন দিয়ে ডাকে, বলেন কি দিয়ে? দাওয়াতের উত্তম আপনার যে নিয়ম, আপনি দাওয়াত প্রদান করবেন কোরআন দিয়ে, বলেন কি দিয়ে? আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিসের ব্যাখ্যা ইজমা, আসার। তো আপনি যখন কোরআন ও হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকবেন, তখন আর মানুষের মধ্যে কোনো কনফিউশন, সন্দেহ থাকবে। কথা বুঝতে অসুবিধা হয়? এই নির্দেশটা কার? জোরে কর, আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিল কুরআনি ফাকাদ সাদাক। দেখবেন, আপনারা খেয়াল করে শুনেন যে যিনি কোরআন দিয়ে কথা বলেন, কি দিয়ে? কোন না, তিনি সত্য বলেন না মিথ্যা বলেন? কারণ কথাগুলো কার? আর জবান খুলে আওয়াজ দিয়ে বলতে হবে, এই কথাগুলো কার? আল্লাহর হাবিব নবীজি আমার দীর্ঘ 13টি বৎসর মক্কার জমিনে আল্লাহর পথে মানুষদেরকে ডাকলেন। ওয়াআযির আশিরাতাকাল আকরাবিন, আপনজনদেরকেও ডাকলেন, নিজের আপন আহলে ইয়ালদেরকেও ডাকলেন, দেশবাসীকেও ডাকলেন। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ যাদেরকে নিয়ামত দিলেন ঈমান কবুল করার জন্য, ওনারা ব্যতীত বাকি অধিকাংশই আকসারুহুম লা ইউমিনুন, ওই মক্কার আবু জেহেলের বাহিনীরা নিজের স্বচক্ষে আল্লাহর হাবিবের হাজারো মুজিজা দেখার পরেও ঈমান কবুল করল না। তাদের গোষ্ঠীগত জিদের কারণে, তাদের গোষ্ঠীগত জিদের কারণে তারা মুক্তির দিকে চলে গেল, শিরিকের দিকে চলে গেল। এক ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার কথাগুলোকে তারা মানল না, অথচ তারা আল্লাহর হাবিবের মুজিজাগুলো দেখেছে একবার নয়, 1000 বার। কি বুঝেন? কোন আল্লাহর নবীজির মুজিজাগুলো তারা দেখছে না দেখে নাই? জোরে কোন। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে কিরকম তারা স্পষ্ট দেখছে। আল্লাহ আমাদেরকে তো আর এগুলো দেখার সুযোগ দান কি করেন না। একটু কথা কইবেন তো, আপনারা তো বুঝেন আমার সম্পর্কে। আমরা কি আল্লাহ রাসূলের সরাসরি মুজিজা দেখছি? আমাদের কাছে মুজিজা হচ্ছে যেমন কোরআন। বলেন কি? এই কোরআনকে পৃথিবীর কোন সুপার পাওয়ার শক্তি, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স,
জাতিসংঘ সবাই একযোগ হয়েও কোরআনের একটা লাইন, অক্ষর, নক্তা পরিবর্তন করতে পারবে? কেন পারবে না? কথা কয়নি, পারবে না কেন? ওরা যদি কেউ পরিবর্তন করে, আল্লাহর গোলাম, পেয়ারা গোলাম, হাফেজে কোরআনরা এটা আবার সংশোধন করে ফেলাইব। কথা কন ঠিক কিনা? দেখছেন আল্লাহ কি কুদরত রাখছেন এখানে। ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চা। এই যে আমার ছোট্ট ছেলে একটু আগে আপনাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এটা মাদ্রাসায় সে পড়ে, সাতবাড়িয়া। এখন সে হেফসখানায় পড়ে, মাত্র এখন হেফস নেও নাই। তো আল্লাহ তাআলা তাকে সহ তার আম্মা, যিনি মরহুমা, দুনিয়া থেকে বিদায় নিলেন, তাকে দেখে আল্লাহ যেন তাকে এবং তার আম্মাকে ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ আমার ছোট্ট ছেলেটাকেও দোয়াতে শামিল করলাম, আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য একজন হাফেজ আলেম হিসেবে কবুল করে। আর যত আমার কলিজার টুকরা সন্তানরা এখানে আছে, আমার বাবারা আছে, আমাদের বিভিন্ন ছাত্র এলাকার আছেন, আল্লাহ প্রত্যেককে সুস্বাস্থ্য, ঈমান ও আমল ভরপুর কামিয়াবি দান করেন। দোয়া করে রাখুন আমিন। এটা আসেন, আমরা এখন আমাদের সামনে যে মুজিজাটা রাখছেন আল্লাহ বেশি বড়, সেটার নাম কি জোরে কর? আর কাফেররা তো সরাসরি রাসূলের সামনে দেখছে না, দেখে নাই? দেখছে। যেমন দেখেন, এই উদাহরণ একটা দেখেন, সময় তো আমার অত পাবো না। আবু জেহেল, কে কন্যা? আবু জেহেল মুক্কার সুপার পাওয়ার গভর্নমেন্ট, মানে আপনি বলতে পারেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যাই করতে পারেন। তো আবু জেহেল একবার মক্কার ছেলেরা ধরলো যে, আচ্ছা আবু জেহেল, তুমি যে সবসময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজনুন বলো, পাগল বলো, সাহের বলো, জাদুকর বলো, ওরা কি এগুলো বলছে না বলে নাই? আপনারা জিন্দা মানুষের মতো আওয়াজ দিয়ে কথা বলেন একটু। এই জন্য আমি দুইবার বলছি যে ফাঁকা জায়গা পূরণ করে বসতেন। অত মানুষের তো দরকার নেই ভাই, এতবার কথা বলা লাগে পিছনের ভাইরা, সময়টা তো নষ্ট হয়ে যায়। একটু সামনে দয়া করে আসেন না, এটা মজা লাগবে। এখানে তো কতগুলো জায়গা রয়েছে, কেমনি বয়ান করতাম। পানি পরক, বৃষ্টি যায় যে সকাল হয়েছে, তারপরও তো আল্লাহ মাহফিলটা কবুল করছে। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে রহমত বিভিন্ন পরীক্ষা করি, আসেন বুঝেন কথা। প্রিয় ভাইরা আমার, আবু জেহেলকে বললো মুক্কার ছেলেরা, ও আবু জেহেল, তুমি যে বলতেছ মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু। তুমি যে ওনাকে জাদুকর বলো, মাজনুন বলো, পাগল বলো, কেন বলছি? আগে তো বলছিল আল আমিন। কি বলছিল? আল আমিন। আল আমিন না, কথা কয় না, শুদ্ধ করে কি জোরে কর, আল আমিন। আল আমিন না আল আমিন। আল আমিন শব্দটা তো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, শ্রেষ্ঠতম না, একমাত্র বিশ্বাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দা হেডমাস্টার, হেডমাস্টার মানে প্রধান শিক্ষক, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, কিন্তু দা হেডমাস্টার মানে দি আর কি, তিনি একমাত্র, শুধু তিনি একমাত্র প্রধান শিক্ষক। আল আমিন মানে হচ্ছে পৃথিবীর আকাশের নিচে এত বড় বিশ্বস্ত, এত বড় বিশ্বাসী, মানে এর চাইতে বড় বিশ্বাসী আর পৃথিবীতে আর কেউ কি? এনার নাম হয়েছে কি কন্যা? আচ্ছা বুঝে থাকলে জানেন, জানা থাকলে বলেন তো, এই উপাধিটা মক্কার জমিনে আমরা দিছিলাম না কাফেররা দিছিল? মারহাবা, আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। আল্লাহ আপনাদের জীবনটাকে সুশীতল করুন। আমিনটা কইলেন না কা? আল্লাহ আমার সহ আপনাদের প্রত্যেককে, আমাদের ঘরে সবাই আহলে ইয়ালকে আল্লাহ তাআলা ইজ্জতের চাদর দিয়া, রহমত দিয়া যেন আল্লাহ কবুল করে। আমিন। আমার প্রিয় সমস্ত মুসলিম, এই মুকামবাড়ির আশেপাশে আল্লাহ তাআলা যারা এখানে ময়দানে এসেছেন, যারা বাড়িতে আছেন, আসতে পারেন নাই, আমার অন্তঃস্থল থেকে আমি রব্বি কারীমের কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তুমি দয়া করে তুমি হেদায়েতের ফয়সালা করে। এর চাইতে বড় দোয়ার কিচ্ছু। আল্লাহ দুনিয়ার কোন সাময়িক স্বার্থের জন্য আমাদেরকে তুমি আল্লাহ ঈমানের রাস্তা থেকে হটাইয়া দিও না। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত করিয়েন না, হেদায়েতের উপর অটল রাখেন। আরো জোরে কোন আমিন। কি বলতেছিলাম মনে আসেনি কথা? বলেন আল আমিন। কথা কয় না?
আমি তো ধীরে ধীরে কথা কই, তারপরে তো আপনারা খেয়াল করেন না। আল আমিন জোরে কোন কি? আল আমিন মানে বিশ্বাসী না একমাত্র বিশ্বাসী? এটাকে আমরা উপাধি দিছিলাম না কাফের? এখন একমাত্র বিশ্বাসী বলার পরে 40 বছর পর কি হয়ে গেল? এমন কি হয়ে গেল? ছোট্ট কাল থেকে যার মুজিজা তারা জোরে কোন, তার নাম কি? কি সুন্দর একটা নাম! এ নাম কার পক্ষ থেকে নির্ধারিত? মিম হা মিম মিম দাল উচ্চারণ করে কোন মিম মিম মিম। এখানে যে নক্তা অক্ষরগুলো আছে দেখেন, একটা অক্ষরের মধ্যে কোনো নক্তা কি আসেনি? জোরে কয় না মিম, নক্তা আসেনি। নক্তা বুঝেন না? বার নিচে কি নক্তা, তার উপরে কি নক্তা। মিম হা মিম মিম দাল, নক্তা আসেনি। এর হিকমত কিতাবের মধ্যে লিখছে যে আমার রাসূলের চরিত্র আদর্শ এত সুন্দর, জীবনে কোনো দাগ নাই রাসূলের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কইতে পারবেন? দেখতে এমন সুন্দর। সাহাবী বলেন ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার ফাজালতু আনজুরু ইলাল কামার ওয়া ইলার রাসূল। আমি একবার পূর্ণিমার চাঁদের রাত আকাশের দিকে তাকাই, চাঁদের দিকে, আর একবার আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকাই। সাহাবী বলতেছেন খোদার কসম, আল্লাহর আসমানের পূর্ণিমার চাঁদের চাইতো হাবিবের চেহারা আর সুন্দর। কি আজিম চেহারা, কি সুন্দর কথা! নবীজির চরিত্রের মধ্যে কোনো কি নাই? কোন না কোনো দাগ নাই। বাবা খেয়াল করি এদিকে, অল্প সময় কোনো দাগ কি? এই কারণে দেখছেন হুজুরের নামটার মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষরও কি? আর জোরে কয় না, কোনো নক্তাওয়ালা অক্ষরও কি? বুঝাইছে আল্লাহ আমার রসুলের মধ্যে কোনো ফোটা ফাটা ছিদ্র টিদ্র কিচ্ছু নেই, যা আছে একমাত্র শ্রেষ্ঠ মডেল, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, সুন্দর সুন্দর মডেল। তুমি যদি পৃথিবীতে শ্রেষ্ঠ একজন সেনাপতি হইতে চাও, শ্রেষ্ঠ একজন আদর্শবান স্বামী হইতে চাও, ভালো একজন দরবারি হইতে চাও, তুমি যদি একজন ভালো যুবক হইতে চাও, তুমি একজন বিচারক হইতে চাও, সমস্ত শ্রেষ্ঠ গুণগুলো আল্লাহ তাআলা একসাথে পৃথিবীর নবীজি বলতেছেন সকল গুণগুলো আল্লাহ তাআলা নবীজির চরিত্রের মধ্যে দান করেছেন। বলতেছেন ইন্নী উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। একেবারে দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি পর্যন্ত এবং আল্লাহ রাসূলের পরে দুনিয়ার কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর একবার আউয়াল এবং আখির যত মানুষের কাছে যত সুন্দর সুন্দর এলেম জ্ঞান দান করছেন কি আল্লাহ, সমস্ত এলেমগুলো আল্লাহ আমার নবীজির অন্তরে দিয়ে দিছে। আরো জোরে কয় না আল্লাহু আকবার। সেই এলেম, সে এলেমের নূর, সে সুন্দর কথা আবৃত্তি, সুবহানাল্লাহ। হুজুর একটা হাদিস শুনাই, শামাইলের মধ্যে এসেছে ওয়াইজা তাকাল্লামা আও ইয়াখতুবু। হুজুর যখন কখনো ভাষণ দিতেন, বক্তব্য দিতেন, কথা বলতেন কারোর সাথে, রুইয়া, হাদিসের আবার খেয়াল করবেন, রুইয়া অনেক দূর থেকেও দেখা যেত কান নূর ইয়াখরুজু মিন বাইনে সানায়া। হুজুর দুই দাঁতের ফাঁকে ফাঁকে কথা বলার সময় আসমানের তারকার জ্যোতির মতো আলো হুজুরের জবান থেকে আপনার বের হয়ে যেত। কান নূরে ইয়াখরুজু, কান নূরে ইয়াখরুজু মিন বাইনে সানায়া, দাঁতের ফাঁকে ফাঁকে যেন আলো বাইর হতো। কি আজিম, কি সুন্দর! এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল মুবারক, আজীব ব্যাপার। হাদিসের মধ্যে দেখলাম ওয়ালাইসা ফি রাসিহি ওয়া ফি লিহিয়াতিহি ইশরুনা শারাতান বাইদা। হুজুরের চুলের মধ্যে, মাথা মুবারকের যে চুল এবং দাড়ি, এর মাঝে জীবনের শেষ মুহূর্তে নবীজির স্ত্রী আমাদের আম্মা, আমাদের কি আম্মা বলতেছেন আমি গয়না গয়না দেখছি দাড়ির মধ্যে, চুলের মধ্যে, পুরো শরীরের মধ্যে মাত্র 20টা চুল মাত্র সাদা হয়েছে, আর সবগুলো একবারে কালো আছে। কয়টা চুল সাদা? 20টা। নবীদের পুরা দাড়িতে, চুলের মধ্যে চুল সাদা কয়টা? জোরে কয় না, এর বেশি নেই। আর আমরা বর্তমানে দেখেন একজন 30-35 বছরে গেলে চুল দাড়ি কি হয়ে গেছে? কয় না, সাদা হয়ে গেছে। দেখছেন আল্লাহ রাসূলকে আল্লাহ কেমনে সুন্দর করে সাজাইলেন, যেমন দেহে, যেমন চরিত্রে, যেমন আসমানে কন্যা, তেমন কি? আরে কথা কয় না,
জমিনে মুহাম্মদ, বলেন জমিনে কি? এগুলো ব্যাখ্যা করতে গেলে তো দীর্ঘ সময় দরকার ছিল। জমিনে কি কর না? মুহাম্মদ। আসমানে আহমদ। আসমানে কি? আহমদ না আহমদ? এই চেয়ারটা সরাও, এই সরাতে আমি দেখি না, এই দেখি, এই তাড়াতাড়ি সরাও, এত বড় চেয়ার এদিকে পিছিয়ে দাও, তুমি একেবারে এদিকে সোজা করে রাখো, বাঁকা রাখি, আরো না আরো পিছনে, আর পিছনে। বলেন জমিনে মুহাম্মদ আসমানে কি? মানে আসমানের ফেরেশতারা রাসূল সম্পর্কে রাসূলকে অ্যাড্রেস করে আহমদ। বলেন কি? আহমেদ না আহমদ? মানে গভীর কথা, মনোযোগ। মুহাম্মদ না মুহাম্মদ? আর জোরে কয় না? হুজুরের নাম কি? মুহাম্মদ না মুহাম্মদ? জীবনে 15টা বছর এই মসজিদে খুতবা দেওয়ার সময়, এই মুকামবাড়ি মসজিদের জীবনে 15 বছরের কাছাকাছি আল্লাহ তাআলার দয়ায় খুতবা আল্লাহ দিছে। আপনারা আমার অনেক কাছের মানুষ, আমি এই বিষয়টা কত চেষ্টা করছি যে মুহাম্মদ নামটা যেন ভুল উচ্চারণ না হয়। এখনো আপনারা দেখি মুহাম্মদ কয়ে টানে। কোথায় পাইছেন মুহাম্মদ? আপনি আশহাদু আন্না মুহাম্মাদান না মুহাম্মাদান কোনটা? আরো জোরে কইতে, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? নবীজির রিসালাতটা কোন? লা ইলাহা, এরপরে কি? মুহাম্মাদুর। এটাই যদি শুদ্ধ না হয় তো নবীর মুহাব্বত কেমনে তৈরি? হুজুরের নামটা যদি ভুল বলেন, নাকি বুঝাইতে পারতেছি না? একামতের মধ্যে কি কয়? আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এমনি পড়ে। আপনি তো সবাই জানেন। কি ভুল কইলাম? কোরআন শরীফ খুলে দেখেন, ঈসা আলাইহিস সালাম, আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে ওনার জাতির কাছে তিনি তুলে ধরে বলে গেছেন কি বলছেন দেখেন, কোরআন খুলে দেখি। তিনি বলেছেন ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। मुबश्शिरन मैंने खुश खबर देने वाला हूं। ईसा अलैहिस्सलाम ने फरमाते उनकी कौम के नजदीक ईसा अलैहिस्सलाम, उन अलैहिस्सलाम पता कर, उन अलैहिस्सलाम ঈসা আলাইহিস সালাম উনি ওনার জাতির কাছে সুখবর দিলেন। বাবা বসি না বাবা, এই যুবক বাবারা বসো, এই বাবারা বসো না, এটাই তো সওয়াব, বসো। একটা কথা শুনো, জীবনে কত কিছু জানার আছে। ঈসা আলাইহিস সালাম ওনার জাতির কাছে বলে দিলেন, এই পৃথিবীতে আমাকে আল্লাহ তাআলা যতগুলো দায়িত্ব দিয়ে পাঠাইছেন এর মধ্যে একটা দায়িত্ব হলো, খেয়াল করে না, এর মধ্যে একটা দায়িত্ব হলো ওয়া মুবাশশিরান বিরাসূল, আমি ঈসা আলাইহিস সালাম জগতে আল্লাহ পাঠাইছে, আমার পরে একজন রাসূল দুনিয়াতে আসতেছেন, এসে গেছেন, এসে যাচ্ছেন। মুবাশশিরান সুখবর দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবেন তার নাম, পবিত্র নাম হবে আহমদ। সুবহানাল্লাহ কয় না? এবার কোরআন শরীফ খুলে দেখেন আয়াত, আমি আয়াত একটা পড়ি মুহাম্মদের নাম নিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফে আসেনি? কেমনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কেমনে আজকে শুদ্ধ করে কইতে হইব? কেমনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? প্রধান বক্তা আইছে, দেখছে না? সবাই দেখছে, তোমরা জানে আমি বলছি, প্রধান বক্তার কথা কয়েকবার বলছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কয় মুহাম্মাদুর,
আরো জোরে কয় না কি? আপনার আওয়াজে বুঝেন না, প্রধান বক্তা আসছে যে কথা কয় না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, জোরে কয় না আমিন। সবাই এসে মাহফিলে বসে যায়। তাহলে কি বলছিলাম, কি বুঝছেন কোন? লম্বা একটা হয়ে গেল আলোচনা। মুহাম্মদ না মুহাম্মাদ? আপনি যদি নবীজির নামটা অশুদ্ধ করে ডাকেন, সওয়াব হবে না গুনাহ হইবে? জোরে কইতে না। আমার সাথে একটু পড়েন তো দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন বলেন সবাই বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা ঠিক আছে নি? এবার আরো সুন্দর করে যদি পড়েন, ছন্দ আকারে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেন না, ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন এখন থেকে কি বলবেন, মুহাম্মদ না মুহাম্মদ? এতক্ষণ সময় দিয়া কোরআন দিয়ে বুঝাইছি, আয়াতগুলো দিয়া। সবাই কে কে বুঝে আসছে হাত উঠাই দেখান তো দেখি। আল্লাহ হাতগুলোকে মদিনা মুনাওয়ারার টাওয়ারের সাথে আল্লাহ যুক্ত করে দেন। বড় দামি একটা দোয়া এসে গেছে, আল্লাহ আমারও যুক্ত করে দেন। রাস্তাঘাটে গাড়ির চাকায় ফেলে আমাদেরকে মরণ দিয়েন না আল্লাহ। আপনি দয়া করে আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় বারবার যাওয়ার তৌফিক দিয়েন, মদিনা মুনাওয়ারায় মৃত্যু দিন। আসেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিখুঁত, সুন্দর চরিত্র, কোনো নক্তা নাই। আল আমিন বলছিলেন কি আমরা না কাফের? তারা বলার পরে ওরা এবার বলতেছে মাজনুন, সাহের, মনে আসেনি কথা, পাগল। ওই মুক্কার ছেলেরা ওরা বলল, আবু জেহেল তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দাও সমাজের মধ্যে, আমরা একটু জানতে চাই তুমি যে ওনারে জাদুকর কও, একটা পরীক্ষা করব আজকে। কি পরীক্ষা? সরাসরি ওনার কাছে যাব, গিয়ে বলবো আসমানের চাঁদটা যেন উনি দুই খণ্ড করে। কারণ দুনিয়ার কোন জাদুকরের জাদু আসমানে চলে না, জমিনে চলে। হ্যাঁ, কোথায় চলে? জোরে কয় না। আবু জেহেল এবার আটক হয়েছে কি না? কথা কয় না। উনি কি জাদুকর না জাদুকর না? নবীজি, কারণ জাদুকর কথাটা বলছে কাফেররা। কারা? তো আবু জেহেল তো বাধ্য হয়ে গেছে। এবার ওরা সবাই মিলা রাসূল পাকের দরবারে জিয়া রাত্রিবেলায় বলতেছে, হে আল্লাহ রাসূল, আবু জেহেল বলতেছে যে আচ্ছা মুহাম্মদ ওনার ভাতিজা লাগে আর কি সম্পর্ক, এই আকাশের চাঁদ আপনি যদি দুই খণ্ড করে দিতে পারেন, নবীজিকে বলতেছে, তাহলে আমরা বুঝবো আপনি আল্লাহর কি রাসূল। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে কি তোমরা ঈমান আনবা? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর দিকে চাইয়া রয়েছেন, শুধু কিচ্ছু কয় না। শাহাদাত আঙ্গুলটা রাসূল আকাশের দিকে ধরছে। দেখেন এই যে শাহাদাত আঙ্গুল রাডারের মতো লাগাইছে। এই কথা খেয়াল করেন না? শাহাদাত আঙ্গুল কোন দিকে লাগাইছে? আকাশের চাঁদের দিকে। আর আসমানের জমিনের মালিক আরশে আজিমের আল্লাহ রব্বে কারীম চাইয়া রয়েছে, আমার হাবিব আঙ্গুল উঠাইছে কি লেগা? আসমানের চাঁদের দিকে। আসমান আমার হাবিবের ইজ্জতে তুই দুই খণ্ড হয়েছে। বাস ইনশাক্কাল কামাল, সুক্কাল কামাল, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আপনার গত 3 দিন আগে কি পাইছেন অনলাইনে? এই যে 3 দিন আগে ওখানে পুরো চাঁদের একবার পুরা একটা মূল যে দুইটা ফাটলের চিহ্ন ওরা দুনিয়াতে পাঠাই দিচ্ছে গত 3 দিন আগে। সুবহানাল্লাহ। অনলাইন খুলে দেখেন, অনলাইন খুলে দেখেন, চাঁদ দ্বিখণ্ড। আগেও দেখছে নীল আর্মস্ট্রং, কিন্তু এখন একবারে সরাসরি কাছে এনে দিছে। পুরা চাঁদের মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ যে দুই ভাগ হয়ে গেছে, এই ভাগের পুরাপুরি ভাগটা এরা দুনিয়াতে এখন দেখাই দিচ্ছে এই আমেরিকার বৈজ্ঞানিকরা। আর জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতেছেন? এখন বলেন এই মুসলমান, কত সেনা জীবনে দেখলাম, কে বঙ্গবন্ধুর সেনা, কে এরশাদের সেনা? কথা কয় না। আসলে আমরা সবাই কার সেনা? নবীজির সেনা। চিল্লাই কথা কয় না। আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই অন্তত বাংলাদেশ
কেউ যদি ব্যঙ্গ করে, কটূক্তি করে, কোরআন ও হাদিস নিয়ে কেউ যদি হক্কানি আলেম ওলামার বিরোধিতা করে, ইসলামকে যদি কটূক্তি করে, তখন আমরা কে কোন ফিরের মুরিদ, কে আলিয়া মাদ্রাসা নে কাউমি মাদ্রাসা, কালা টুবি না সাদা টুবি, কোন দলাদলি আমাদের মাঝে তখন আর থাকবে। তখন আমরা নিজের জীবনের বুকের রক্ত দিয়ে হলো আল্লাহর এই দ্বীনের জন্য, মুহাম্মদুর রাসূলের ইজ্জত রক্ষার জন্য আমরা রক্ত দিয়ে হলো ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। রাজি কে কে হাত জায়গায় দেখো ইমানদাররা। আলহামদুলিল্লাহ, আওয়াজে তো মনে হয় কিছু ইমান তাজা হইতে আছে নাকি? কারণ বিগত 15টা বৎসর মুক্তভাবে কথা বলার সুযোগ হয়। আমি কইছি অনেক, তারপরে যা হাচ্ছি কথা মুরব্বী হিসাবে, কিন্তু অনেক আলেমের মুখ থেকে একটু শক্ত কথা কইলে বহুত বাংলাদেশের নেতা খেতা কথা কয় না, নেতা আমি কথা তো ওয়াস্ত করতাম না, জামুগা সুদা নামে আর 15 মিনিট কথা বলুন, নেতা খেতা কত চেয়ারম্যান মেম্বার আলেম উলামা মাইক কাইরা নিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আপনারা কি কবরস্থানে ঘুমাইতে আছেন নাকি? আপনারা কত আলেম ওলামার মাইক কাইরা নিছে বিগত 15টা বৎসর একটা জগদ্দল পাথরের মতো এই দেশে ইসলামের আলোকে ওই সে ইসরাইল ভারতের কসাই মুথি তার মাধ্যমে ষড়যন্ত্র করা, যেমন ষড়যন্ত্র করছে ইসলামকে ধ্বংস করার জন্য, আলেমদেরকে কুলুষিত করার জন্য, নতুন করে আবারও কিন্তু বহু ষড়যন্ত্র চলতেছে, কথা কন ঠিক কিনা? সাবধান সাবধান, গোলাপাড়িতে কেউ মাছ শিকার যেন করতে না পারে, আমরাও সচেতন থাকতে হবে। বাংলাদেশের এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, প্রতিটা ইঞ্চি প্রতিটা মাটি আমাদের কলিজার টুকরা সম্পদ। এই বাংলাদেশের দিকে যদি ওই ভারতের ল্যাংটি কসাই মুথি এদেশে যদি বাঁকা আঙ্গুল করতে চায়, এদেশের মানুষকে হিন্দু বুঝি না, মেজরিটি বুঝি না, মাইনরিটি বুঝি না, যদি এদেশের মানুষকে যদি দাবায় রাখতে চায় 16 কোটি 18 কোটি মানুষ, আমরা ইনশাআল্লাহ রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা পতাকা, লাল সবুজ খচিত পতাকা, কোরআন হাদিসকে রক্ষা করব। রাজি কে কে? ও মুসলমান দাঁড়াই দেখাও, দাঁড়ায় দেখাও, মুসলমান দাঁড়ায় দেখাও, দাঁড়ায় দেখাও। আল কোরআনের আলো দাঁড়ায় তাকবীর। আল্লাহ তুমি আমার এই কলিজার টুকরা মুসল্লিগুলোর আল্লাহ মাফ করে দাও। যুবকরা সামনে আসার সুযোগে পরে জায়গা পাইতা না, একটু সাথে ইনশাল্লাহ রাজি তো? ইনশাল্লাহ এটা হইলে বস ওয়াজ শেষ, আর কি ওয়াজ লাগবে? এত বড় ওয়াজ কি? এখনকার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ সবাই এক হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? সামনে কিন্তু বিপদ, এই জন্য আমি হিজরতের আয়াত করছিলাম। বন্ধুরা আমার আর কুদ্দুর সময় আছে, আর কতক্ষণ আছে? তার 10 মিনিট মনে আছে। এই শুনেন, হিজরত তো মনে আছে কথাটা? প্রিয় ভাইরা আমার, এই যে এত বড় আল আমিন হওয়ার পরেও, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরেও কাফেররা বললো মাজনুন, রক্তাক্ত করলো আল্লাহর নবীজিকে। দেখেন, খেয়াল করেন যুবকরা, খেয়াল করো, এই কোরআনের কথা বলার কারণে নবীজিকে কাফেররা 3টি বৎসর পর্যন্ত বয়কট করলো। ভাইরা আমার বুঝেন ভালো করে, মানুষকে যদি মানুষ জেলেও নেই, এরপরে তো খাবার দেয় না, দেয় না। ক্লাসও তো আছে, 1 ক্লাস 2nd ক্লাস আসেনি, কথা কয় না। কিছু তো টাকা পয়সা দিয়েও বাজার সাজার ভিতরে করা যায়, জেলখানায়। আল্লাহ নবী জেলখানায় না নে, কামিন কয় না। আমরা তো গেছি, আল্লাহ যেন আর না নে। এখন শুনেন, দুনিয়ার জেলখানা তো দেখছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এমন ভাবে বয়কট করছে 3টা বৎসর। কতক্ষণ? কয়টা বৎসর? আর জোরে কয় না। 3 বৎসর পর্যন্ত দুনিয়ার জেলখানায় তো মানুষ এত নাফরমান, কিছু খাবার দাবার হলো দেয়, জেলখানার আসামিরে খাবার দেয়নি, কথা কয় না। তা আপনি জানেন আমার রাসূলকে 3 বৎসর কাফেররা একটা খাবারও কি জানেন না? এটা আপনি কি এটা জানেন না? কোনদিন শিয়াবে আবি তালেবের ভিতরে পুরাপুর সালাসা সানাওয়াত 3 বৎসর একাধারে হুজুরের সঙ্গী সাথী যারা ছিল কাউকে খেতে দেয় নাই। হুজুর এবং আল্লাহ রাসূলের সাহাবারা বন্ধুরা
গাছের পাতা খাইয়া খাইয়া ছাগলের লেদার মতো পাইতে দেখতেছি। এত কষ্ট দিচ্ছে এই দিনের জন্য। আজকে আমরা দিনকে হাসি তামাশার বস্তু বানাইছি। যুবক, তোদের পায়ে ধরে বলি, আজকে তোরা হাঁটুর উপরে কাপড় পরস, কার আদর্শ পালন করস? আজকে তোদের চুলের স্টাইল কেন এমন? আজকে যুবক, মোবাইলে কত কিছু, মা বাবার কথা শুনুস না। হাজার ছেলে মেয়ে তোর আব্বা কলিজার টুকরা আদর করে শোক করে তোর খাওয়াইয়া পড়াইয়া আল্লাহ রহমতে বড় করছে খোদা। আর আজকে বাররা সদিকাহু ওয়া জাফাবা, বন্ধুদের সাথে আড্ডা জমাও, রাত দিন 24 ঘন্টা আব্বা আম্মার সাথে তিক্ত কথা বলো, নাফরমানি করো, কথা কোন ঠিক কিনা? বন্ধুদের সাথে গিয়ে ওই সেই কক্সবাজার সেন্ট মার্টিন যা আড্ডা দেয়, কাপড় চোপড় উল্লা হইয়া ল্যাংড়া হইয়া ঘুরে, কথা কোন ঠিক কিনা? তোরে আল্লাহ তাআলা বুঝি কইছে, তোরে আল্লাহ তাআলা বুঝি টাকা পয়সা ধন সম্পদ দিছে, ওই কক্সবাজার সেন্ট মার্টিনে তোর বুঝি ল্যাংড়া হইয়া নাচতে গেছে? ওটা আল্লাহ তাআলা বলছে, তুই যদি মন চায় সাগর দেখ, পাহাড় দেখ, গাছ দেখ, দেখে দেখা এগুলো কে বানাইছে? তোর কম আল্লাহ তাআলা যে বানাইছে। ইলাল জিবাল, পাহাড়, জিবাল মানে কি? পাহাড় দিয়ে তাকাও, কোরআনে আছে। ইলাল ইবিল, ইবিল মানে উট। বিভিন্ন প্রাণীর দিকে তাকাইবা, বিভিন্ন গাছ গাছালি দিয়ে তাকে দৃশ্য দেখবা। এই গাছটা এমনি দাঁড়ায় রয়েছে কেমনি, এই পাহাড় বছর পর বছর কেমনি দাঁড়ায় রয়েছে। আল্লাহ কোরআন বলতেছে, আফালা ইয়াউযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহু আকবার, মাথা হেড হয়ে যায়। ইলাল ইবিল উট, ইলাল জিবাল, ইলাল আরদি জমিনটা কেমনে আল্লাহ বিছায় রাখছে। ওয়া জাআলাল আরদা ফিরাশা ওয়াস সামা বিনা, জমিনটা আল্লাহ বিছানার মতো বানায় রাখছে, কথা কোন ঠিক কিনা? কত বড় কুদরতের মালিক রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। প্রাচ্যের প্রাচ্যের যেখানে সূর্য ওঠে, যেখানে সূর্য অস্ত যায়, সে জায়গারও ক্ষমতার মালিক কে? আরো জিন্দা আওয়াজে কথা বলবি। সমস্ত সার্বভৌমত্ব, জমিন বলো, আসমান বলো, সূর্য যেখানে উঠে, সূর্য যেখানে অস্ত যায়, দেশ বলো, সবকিছুর মালিকানা কার? আওয়াজ দিয়ে কইতে হবে, কার? কার? তোদের আইন চলবে কার? আওয়াজ বলো, আইন চলবে কার? রাজি আসনি তোমরা? বাংলাদেশের সংসদে, পার্লামেন্টে, সচিবালয়ে, এসপি, ডিসি মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়ে, সমস্ত জায়গায় আল্লাহর কোরআন দিয়ে যেন প্রতিষ্ঠিত দিন কায়েম হয়, সেই জন্য সংসদে আল্লাহর কোরআনের আইন পাস করতে হবে। রাজি আছো? কে হাত দেখাই দেখাও। আল কোরআনের আলো। আরে এবার এতক্ষণ বুঝাইলাম কি? সংসদে জ্বালো, আগুন তো 15 বছর ঘরে তো জ্বালাইছি, যা হাচ্ছি এখন সংসদে জ্বালাইতে হবে না? আরে জোরে কয় না, বুঝো নাই কথা? আল্লাহর কোরআন আলো কোথায় জ্বালো, কথা কয় না? সংসদে। জোরে কোন কোথায়? সংসদে না জাগাইলে, সংসদে যদি সেরকম এমপি মন্ত্রী না ঢুকে, তাহলে আবার দুর্নীতি করব। সংসদে খোদাবির লোক যেন ঢুকা পুরো বাংলাদেশকা আফগানিস্তানের মতো আল্লাহ তাআলার ঈমানের রাষ্ট্র যেন তারা পরিচালনা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজে মনে হয় না নবীর মুহাব্বত নাই? বাংলার জমিনে বহুত শাসন দেখছি, একটাবারের জন্য খোদার কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে বাংলার জমিনে একটাবারের জন্য ইসলামী শাসন তুমি প্রতিষ্ঠা করে দেখাই দাও, আমিন কোন সবাই। কিন্তু আমরা সাহায্য করা, সহযোগিতা করা লাগবে না? লাগবে না? আর যেরকম লাগবে না? লাগবে না? আর যদি সাহায্য না করেন সময় মতন, আল্লাহ তাআলা একাই সাহায্য করেন। আল্লাহ দ্বারা সম্ভব না অসম্ভব। আরো জোরে। সেজন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কটূক্তি, এইভাবে ব্যঙ্গ, শুধু এখানে শেষ না। দেখেন ওই কাফেররা কি করলো? রাতের বেলায় 70 জন, এই কথাটা বলে শেষ করব। রাতের বেলায় 70 জন কাফের একসাথে হইয়া নবীজি যেই ঘরে ঘুমাইয়া রইছিল না, নবীজি যেই ঘরে ঘুমাইছে, কোন না, নবীজি যেই ঘরে কি, যেই বিছানায় ঘুমাইছে, ওই ঘরের চারিদিকে 70 জন কাফের 70টা তলোয়ার লইয়া দাঁড়াইছে।
কাজ জ্ঞান নবীজির কি করলাম শহীদ করমু। আল্লাহ তাআলা কয় নবী আপনি যাইয়া উঠা যান, এ দেশে আর থাকা যাবে। আরো 6 মাস আগে আল্লাহ জানাই দিছে। আবু বকরকে আগে নবীজি বইলে আইছে, মারহাবা কয় না। আবু বকর হিজরত কিন্তু করব নিকটে, বলে হিজরত তো আতি একবারে কারিব, একবারে নিকটে। কয় হুজুর আপনার সাথে সঙ্গী হিসেবে থাকবো কি? জিজ্ঞায় কে? আর জোরে কয় না কে? জিবরাইল কিন্তু বলে দিয়ে গেছে নবীজির কাছে। রাসূলও জিজ্ঞাসা করছেন নবীজি, কইয়া এই ফেরেশতা জিবরাইল আমি যে হিজরত করব আমার সাথে সাথী হবো কে? কইয়া দাও। কই ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে বেশি বন্ধু আফজালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছে আবু বকর। ওই গভীর রাতে হিজরতে মদিনায় যাওয়ার সময় আপনার একমাত্র বন্ধু আল্লাহর পরে যে বন্ধু তিনি হচ্ছেন আবু বকর, তিনি আপনার সাথে থাকবেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। দেখেন আবু বকর ইশতারা হুমা বিসামানিন, ভালো টাকা দিয়া প্রায় 800 দিরহাম দিয়া দুইটা দামি দামি উট কিনছে। কয়টা? বড় দামি উট কিনছে রাতে যাওয়ার জন্য। দেখেন এখানে মিলাই দিয়ে কথা, কোরআন আয়াত পড়ছে। বিছানায় যাওয়ার সময় হুজুর রেখে গেছেন হযরতে আলীকে। কারে? জোরে কোন এটা আওয়াজটা হয়ে গেল কি লাগে? বিছানায় ওরা তো বাইরে দাঁড়ায় রয়েছে, মনে আসেনি কথা? তলোয়ার কয়টা? খোলা না বন্ধ? খাফের ভিতরে না খাফের বাইরে? ওরা দাঁড়াইছে রসুলকে কতল করবো, আর এদিক দিয়ে রসুল বিছানায় কম্বল মুড়াইয়া আলীরে শোয়া। কালী আমার কাছে কিন্তু মানুষের আমানত, আমার কাছে মানুষের কি আছে? আল আমিন করে আমানতদার বানাইছে রসুলকে, যেন লাখ লাখ কোটি কোটি টাকা স্বর্ণ মণি মুক্তা রসুলের কাছে কাফের হইলো কাফের রসুলের কাছে বিশ্বাস করে আমানত। আর জোরে কয় না মারহাবা কয় না। আলী সকালে যদি ওরা আমারে না দেখে কাফেররা, তাহলে ওরা বলবে যে মুহাম্মদুর রাসূলের আল আমিন কইছিলাম। কি কইছিলাম? আওয়াজ দিয়ে কোন ঈমান জাগাও না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু কি কইছিলাম? আল আমিন কইছিলাম ঠিকই, এখন তো আমানত রক্ষা করলো না, টাকা পয়সা তো লয়ে গেছে গা মদিনায়। আলী এই কথা যেন বলতে না পারে, তুমি সকালে অক্ষর অক্ষরে হিসাব চাইয়া সবাই বুঝাই দিও আমিন কয় না। কথা কি বুঝাইতে পারতেছি? দেখেন ভালো করে দেখেন, হুজুর রাইখা দিছে ওনার রিপ্রেজেন্টেটিভ, ওনার প্রতিনিধি, ওনার পক্ষ থেকে বলার জন্য দায়িত্ব দিয়ে গেছে আলীকে। কারে? জোরে কয় না আলীকে। জোরে কোন কারে? আলী রসুলের বিছানায়। কোন আলী কোথায়? আর চিল্লাই কোন না রসুলের কি বাস কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এবার রসুল ঘর থেকে বাইরে হইয়াই দেখে কাফে। এখন কোন দিকে যাইবে? তলোয়ার কয়টা? আর জোরে কয় না। আর যিনি দাঁড়াইছে এটি কি সাধারণ ক্যাডার না ডেঞ্জারাস ক্যাডার? এর বেটা কথা কস না, এদিকে তোর মতো কি হাম্মালাতা নি বেটা, আরবের শ্রেষ্ঠ যোদ্ধা 70টা খারাইছে। বুঝুন এক একটা ট্রাম্পের মতো, এক একটা বারাক ওবামার মতো, কথা বুঝে না। একটা ভারতের মোদির মতো শুয়োর, কথা করে ঠিক কিনা? বাংলাদেশের দিকে বলে ভারত থেকে বলতেছে এই ভারত থেকে বলতেছে বিমান 2টা ফাটাই দিলে বেলে বাংলাদেশ বলে শেষ হয়ে যাবে 2 মিনিটে বেলে। বিমান 2টা ফাটা, বিমান 2টা ফাটা না, তোরা ট্যাঙ্ক নিয়ে আয়, আমরা মাটির ঢিলা দিয়া ইমানদার মুসলমানরা আলেম মুসলমানের পেশাবের মাটির ঢিলা দিয়া ট্যাঙ্ক ঘুরাই দেবো। কথা বল ঠিক কিনা? এই কথা কয় না, ঠিক রাজি আছি? কথা কয় না? আর এদিকে আয় সবাই, আর বেশি ওয়াজ করতাম না। এখন কিন্তু সবাইকে জিন্দা হইতে হইব। আমরা উলামায়ে কেরাম তোমাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথে সাথে ওই যদি ভারতের হিন্দুস্তানে যদি ওরা যদি আক্রমণ করে বাংলাদেশে, ওদিক দিয়ে আফগান, ওদিক দিয়ে পাকিস্তান ঢুকবে করাচি দিয়া, আবার মুসলমান ভাইরা লড়াই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ইমানের জন্য দেশের জন্য রক্ত দিব, ইসলামের জন্য রক্ত দিব। রাজি আছেন? কথা কবিয়ে ধরো। এখনো যদি কেউ ভুল বুঝো আমি তো উমুক দল হুমুক দল এডি কয়ে চলা যাবে? আমরা সবাই দেশের স্বার্থে, সবাই কি দেশ থাকলে কবর থাকবে, দেশ থাকলে মসজিদ থাকবে, দেশ থাকলে আমাদের জায়গা জমি থাকবে। কথা কয় না ঠিক কিনা? আমাদের দেশের একটা সম্পদ, দেশের মায়া। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইরে 70টা কাফের। হুজুর কি করলেন? আল্লাহর নবীজি তিনি এবার এক মুঠ বালু লইলেন। কি লইলেন? কয় না
বালুটা লিয়াকে আল্লাহকে এমনি এমনি মারেন বাস। নবীজি দোয়া করতেছেন দেখেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূল দোয়া পড়তেছে, বালু মারছে, আল্লাহ তাআলা কয় তাগো সুবহানাহু তাআলা একই আপনার জন্য সাহায্যকারী। ও আমার রাসূল, হিজরতের রাতে আপনাকে সাহায্য করে আমি দেখাইছি 3 মাইল দূরে গারে সুরতে আপনি লুকাইছেন, সেখানেও আমি আল্লাহ তাআলা ওই কাফেরদের আক্রমণ থেকে আপনাকে হেফাজত করছি। নবীজি বলতেছেন, আবু বকর ফেরেশতানি করতেছে গারে সুরে মক্কার জমিন থেকে 3 মাইল দূরে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব টেনশন, ওরা তো আইসা গেছে, ওদের ঘোড়ার পায়ের আওয়াজের ধপধপ আওয়াজ শোনা যায়। নবীজি বলতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আবার দোস্ত আবু বকর তুমি টেনশন করো না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। ইমানদার যখন বাইর হবে, রাসূল দেখাই দিলেন, হ্যাঁ প্রয়োজনে গর্তে লুকাইতে পারে, লাগতেও পারে, হিজরত করা লাগতে পারে, কিন্তু ইমানের রাস্তা থেকে দূরে সরা যাবে। এবার চিল্লাই এখন সাহায্য করবেন কে? আর চিল্লাই এখন সাহায্য করার মালিক কে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার আলোচনার টাইম শেষ, 10:30 বাজে। বিগত আগস্ট মাসে, কোন মাসে মেন্দায় কথা কয়, বিগত আগস্ট মাসে বাংলাদেশে কত রাজনীতিবিদ কত আন্দোলন করছে, সরকারে হঠাৎ কি আল্লাহকে শুরু 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 মাজ আর মুআব্বাদ ছোট্ট ছোট্ট স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র নামি যা তোরা কয়জনে 2-1000 গেছে যান, আল্লাহ তাআলা একবার উড়াল দিয়ে দূর করে ভার করে দিচ্ছে। কথা কোন ঠিক কি? সাহায্য কে করে জোরে কয় না, আর জোরে কয় না, সাহায্য কে করে জোরে কও না। সুতরাং বাংলার আকার যতদিন থাকবে, এই জমিন ততদিন থাকবে। এই বাংলার জমিনে শাহজালাল রহমতুল্লাহ আছে না নাই? জোরে কয় আছে তো ইনশাআল্লাহ। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ইসলাম, আমাদের দুর্গ, আমাদের খানকা, এগুলো থাকবে ইনশাআল্লাহ। এগুলোকে ভালোবাসবো, এগুলোর সাথে আমরা লেগে থাকবো তো ইনশাআল্লাহ। সাহায্য করবেন কে? আমি আমার এই মাহফিলে এখানে আমি অসমাপ্ত আলোচনা রাখলাম, সমাপ্ত করলাম না। যদি আল্লাহ হায়াতে বাঁচায়, কি কয় না, দেশের পরিস্থিতি সব দিক দিয়ে ভালো টালো থাকে,